মরা পীরের কাছে যাওয়ার পরে আপনি বিভ্রান্ত হয়েছেন, জিন্দা ভণ্ড পীরের কাছে হেদায়েতের জন্য যাইয়া বিভ্রান্ত হয়েছেন। ওই ভণ্ড পীর আপনাকে বলে দিছে পায়ে সেজদা দিলে অসুবিধা নাই, এটার নাম দিছে তারা সেজদায়ে তাজিমি। আমরা বললাম না, ইবাদতের মালিক একমাত্র কে? তাই সেজদা দেব শুধু কাকে? অন্যকে সেজদা দিলে শিরিক হয়। তখন ভণ্ড পীর মুরিদরে বিভ্রান্ত করে শিখায়, বলে আবুল কালাম আজাদ বাশার ওরা শরীয়তের মৌলবী, ওরা তো আর মারেফত বোঝে না। আর মারেফতে এসব জায়েজ, শরীয়তে নিষেধ, মারেফতে জায়েজ, এটার নাম সেজদায়ে তাজিমি। তোমরা যদি এর দলিল চাও তাহলে কোরআনে সূরা বাকারা দেখো, ফেরেশতারাও আদম নবীরে সেজদা দিছে। আল্লাহ ছাড়া অন্যরে সেজদা দিলে যদি ঈমান চলে চায় তাহলে ফেরেশতারা কি মুশরিক হইছিনি? ঈমান গেছিনি? মুরিদ কয় না, কথা হলো আমার সেজদা মারো তোমাদের ঈমান যাইব না। আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ বোঝেই না। মুরিদ এবার ভণ্ড পীরের কথা শুনে কনভিন্স হয়ে যায়, কথা তো ঠিক, ফেরেশতারা তো আদম নবীরে সেজদা দিছে, এটা তো সত্য কথা। তো দিলে ফেরেশতাদের যদি ঈমান না যায়, তারা মুমিন থাকে, তাহলে আমরা হুজুরের সেজদা দিলে আমাদের ঈমান কেন যাইব? তাহলে বোঝা গেল আবুল কালাম আজাদ হুজুরদের কথা বেঠিক, আমার পীর বাবারটাই। এখন পীরের সেজদা একা দেয় না, বউরের লইয়া সেজদা দেয়, নিজের ফোলামাইয়ার কয় সেজদা মা, এমন আছে না? 14 গোষ্ঠী দেয় সেজদা মারতাছে। এতে বিভ্রান্ত হলো, কারণ কি? কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন পড়লে কোরআন বলতে ইবাদত শুধু কার হবে? তো সেজদা কি ইবাদত নয়? তো ইবাদতের মালিক যদি আল্লাহ হয়, সেজদার মালিক কে? এবার আপনার কোরআন আপনাকে শোনাই তো, এই যে কোরআনের মাঝে আছে ফেরেশতারা আদমরে সেজদা দিছে, কোরআনের এই আয়াত কি আবু বকর ওমর শোনে নাই? চুপ কেন? ওসমান আলী শোনে নাই? আচ্ছা, এই আয়াত আমরা আগে শুনছি না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে শুনছে? আবু বকর রাসূলকে এই আয়াতের দলিল দিয়া সেজদা দিছে কয়দিন? আবু বকর মারেফত বোঝা নাই, যত মারফতর পিসাব বুঝছে। যদি আয়াতের দলিল দিয়া ফিরকে সেজদা দেয়া যেত, সাহাবারা রাসূলুল্লাহকে সেজদা দিতেন সবচেয়ে বেশি, কারণ প্রিয় নবীর মতো বড় পীর নাই, সাহাবাদের মতো বড় মুরিদ নাই, ঠিক কি না? কিন্তু ফাতেমাতুজ জাহরা বাবা নবী মুহাম্মদকে সেজদা দিছে কয়দিন? মা আয়েশা সিদ্দিকা স্বামী মুহাম্মদ নবীকে সেজদা দিছে কয়দিন? তো তোমরা দলিল ফাইলা, ওরা দলিল বোঝা নাই। খুব সাবধানের জন্য পীরের কাছে যাওয়ার আগে কোরআনের কাছে যান, কোরআন আপনাকে শিরিক থেকে বাঁচাবে। যে ব্যক্তি শিরিক নিয়ে মারা যায় তার জন্য জান্নাত হবে হারাম। বাংলাদেশে শিরিক আসেনি, এভেলেবেল। কোরআন আপনাকে কুফর শিখাবে, কুফর শিখাবে, আর আপনাকে বলবে কুফর পরিত্যাগ করো। এবার বলুন তো বাংলাদেশে কুফর আছে কিনা? এখন তো স্কুলের সিলেবাসে পর্যন্ত শিরিক কুফর ঢুকাইতেছে। এই মুসলমান ভাইয়েরা সাবধান হয়ে যান। বাড়িওয়ালা ঘুমাইলে চোর ঢুকে মালামাল নিয়ে যায়। মুসলমান তোমরা ঘুমাইয়া থাকলে তোমাদের ঈমান বাংলাদেশে চুরি করার ষড়যন্ত্র শুরু হয়েছে। আল্লাহু আকবার। আমরা আছি সেখানে, আমরা নাই সেখানে। আমার প্রিয় ভাই, একসময় আমাদের বাংলাদেশে প্রাইমারি, হাই স্কুলে, মাদ্রাসার সিলেবাস যখন খুলতেন, বাংলা বই খুললেই প্রথম কবিতাটা ছিল মুনাজাত, ছিল কিনা? অনন্ত সীম প্রেমময় তুমি রহিম রহমান, মনে আছে? সুফিয়া কামালের কবিতা, গোলাম মোস্তফার প্রার্থনা কবিতা, শুরু হতো নজরুলের কবিতা দিয়া, এবং বিভিন্ন গদ্যের বই শুরু হতো সাহাবীদের জীবনী দিয়া। ছোটদের নবীজি রাসূলুল্লাহর ছোটকালের আলোচনা। আর এখন বইতে ঢোকেন, প্রায় বই হিন্দুদের লেখা দিয়া শুরু হয়। আপনাদের বাড়িতে কি লেখাপড়া করে না পোলাপান? হ্যাঁ, বই খুলে দেখবেন। মুসলমানের সেই কবিতা, সেই গদ্য এখন অধিকাংশ জায়গায় পিছনে চলে গেছে, কিছু কিছু জায়গায় একবারেই বাদ। ও মুসলমান, ঘুমায়া থাইকো না, ঈমান কেড়ে নিয়ে যাবে।
এখন সিলেবাস যারা বানায় তারা হয়তো নাস্তিক, অধিকাংশের কথা বলছি, 2-4 জন বালা কুলাইতে পারে না। একটা কমিটির লোক যদি 10 জন থাকে, 2 জনের কথা কি গ্রহণযোগ্য হবে? 8 জন একদিকে ঠেললে বাকি 2 জন চুপ। হয়তো নাস্তিক না হয় হিন্দু, হিন্দুদের সাথে আমাদের কোনো বৈরিতা নাই, তারা আমাদের দেশের নাগরিক, সব অধিকার তাদের আছে। আমরাও তাদেরকে একসাথে বাজারে যাব, খরচ করব, ভালোবাসবো। হিন্দু অসুস্থ হলে প্রয়োজনে রক্ত লাগলে রক্ত দিতে রাজি হব, কোনো বৈরিতা নাই। তাদেরকে আমরা অপছন্দ করি না, কিন্তু তারা আমাদের ইমানে হামলা চালাবে এটা আমরা মেনে নেব না, এটা আমরা মেনে নিতে। হয়তো নাস্তিক না হয় হিন্দু অধিকাংশ। এজন্য কয়দিন আগে গত বছর সিলেবাসে ঢুকাইছে বিবর্তনবাদ, কুফর। 2023 সনের জানুয়ারি মাসের 1 তারিখ বই উৎসব হলো। বই হাতে পাওয়ার পরে আমরা দেখি ক্লাস 6-এর বইতে ঢুকাইছে মানুষ নাকি বান্দর ছিল, বানর থেকে মানুষ এসেছে। ডারউইনের এই আকীদা হলো কুফরি, কারণ কোরআনের আকীদা হলো মানুষের প্রথম পুরুষ হযরত আদম। এত ওজনের কোরআন শরীফ আনছেন, তোলাও দিতে পারি। হ্যাঁ, এটা 1-1.5 কেজি। আমার দোস্ত ডারউইন গবেষণা করে নাকি দেখছে মানুষ এক সময় বান্দরা ছিল, গাছে গাছে লাফালাফি করতে করতে লেজ পড়ে গেছে। তারপরে কোনো একদিন ধাক্কা দিয়ে এমনি খারাইছে আর বেড়া হয়ে গেছে। তা আমাদের একজন কোরআনের মুফাসসির, তিনি শহীদ হয়েছেন, মারা গেছেন, তিনি বলেছিলেন ডারউইন এই মতবাদ লেখার আগে কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহ জানে, সুস্থ মাথা থেকে এই থিওরি আসতে পারে না। আর যেটা খাইছিল ওইটা আর তো মেয়াদা ছিল না। আচ্ছা, বান্দর থেকে যদি মানুষ হইতো, এখন দেশে বান্দর আছে না নাই? তো মানুষ হয়েছে কয়টা? আশ্চর্য, মানুষের চেহারার সাথে বান্দরের চেহারার কিছু মিল আছে। তাই বলে আপনি বলে দেবেন যে বান্দর থেকে মানুষ হয়েছে, তাহলে বোয়াল মাছের সাথে পাবদা মাছের মিল আছে, তাই বুঝি বলবেন যে একসময় পাবদা মাছ বোয়ালা ছিল, পরে পাবদা মাছ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম হামিম ইয়াসিন তাহা। এ জাতীয় শব্দগুলোর অর্থ দুনিয়ার মানুষ জানে না, একমাত্র জানেন কে? এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এই আয়াতকে বলা হয় আয়াতুল মুতাশাবিহাত। এই জাতীয় আয়াতগুলো হলো অস্পষ্ট। এই জন্য আমরা এগুলোর পিছনে লাগবো না, ব্যাখ্যা খুঁজবো না, ছেড়ে দেব। আল্লাহ এবং রাসূল ভালো জানেন। তাই পৃথিবীর প্রায় সব মুফাসসির একমত এই জাতীয় শব্দাবলীর ব্যাপারে। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহ। ছেড়ে দিলাম আলিফ লাম মিম, এর অর্থ একমাত্র ভালো জানেন কে? আল্লাহর নাম বলতে কষ্ট হয়? আরে জিহবা আছে, ঠোঁট আছে, কথা বলতে পারে না, বোবা মানুষ, এমন দুনিয়াতে দেখেন নাই না? তা আল্লাহ আপনারে ঠোঁট দিছে কেন? জিহবা কেন দিল? তার নামটা পর্যন্ত বলতে কৃপণতা করছেন। কথা বলতে পারে না, সুস্থ ছিল, এখন আর পারে না। কথা বলার শক্তি আল্লাহ কেড়ে নিয়েছে, প্যারালাইজ, পুরা জিহবা বাঁকা হয়ে থাকে। এমন রোগী আছে? কথা বলতে পারে না। এজন্য আল্লাহর কৃতজ্ঞতা, শুকরিয়া। শুকরিয়া কথার মাধ্যমে, শুকরিয়া হয় কাজের মাধ্যমে। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহ, বিখ্যাত আরবি প্রবাদ। যে ব্যক্তি যাকে ভালোবাসে সে তার নাম বেশি স্মরণ করে, তার নাম নিত তার ভালো লাগে। তো আল্লাহরে ভালোবাসলে তো আল্লাহ শব্দ আসলে চুপ থাকার কথা না। আলিফ লাম মিম এই জাতীয় শব্দের অর্থ ভালো কে জানেন? আল্লাহ। আল্লাহ সুবহানাহু। যালিকাল কিতাব, এবার আল্লাহ তাআলা বলছেন এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই। এমন আশ্চর্য কিতাব পৃথিবীতে আর একটাও নাই। কারণ পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবের মাঝে কিছু ভুল ভ্রান্তি
বুখারী শরীফ এত দামি কিতাব, এত সহি কিতাব, অথচ সেই বুখারী শরীফও 2-4টা হাদিস ঝামেলা আছে। গবেষকরা গবেষণা করে বলছে এই সহি বুখারীর মাঝে গ্রহণযোগ্য নয় এমন কয়েকটা হাদিস আছে। কারণ বুখারী শরীফ যিনি সংকলন করছেন তিনি ফেরেশতা না মানুষ, তো মানুষ কি ভুলের উদ্বেগ, এজন্য ওনার বইয়ের মাঝেও কিছু ভুল ঢুকছে, তবে ভুলের সংখ্যা সবচেয়ে কম। এবার বলুন তো আল্লাহর কোরআনে ভুল আছে কয়টা? এতে বোঝা যায় এটা মানুষের কিতাব না। আশ্চর্য এক কিতাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনার এই বুখারী শরীফ সংকলন করার সময় প্রতিটা হাদিস লিখার আগে উনি গোসল করতেন, শুধু ওযু নয়, গোসল করে নিতেন, 2 রাকাত নফল নামাজ পড়তেন। কেউ কেউ এমন কথাও বলেছেন প্রিয় নবীর কবরের পাশে উনি যখন বাপগুলো লিখেছেন এমন অনেক হাদিস লিখেছেন, কবরের পাশে মোরাকাবা করেছেন, কাশফের মাধ্যমে অন্তর্দৃষ্টিতে প্রিয় নবীর সাথে কথোপকথন করেছেন। আমার বন্ধু প্রতিটা হাদিস লিখার আগে গভীর অনুসন্ধান করে লিখছেন। উনার কাছে হাদিস ছিল 6 লাখের বেশি, উনি সেখান থেকে 7,275 মাত্র 7,000-এর কিছু বেশি হাদিস উনার এই কিতাবের মাঝে আনছেন। বারবার লিখাগুলো বাদ দিয়া মাত্র হাদিস আছে 5,000। কোনোটা 2 বার লিখছেন, 3 বারও লিখছেন, এজন্য বেশি হইয়া 7,000 পার হইয়া গেছে। কিন্তু এককভাবে লিখছেন মাত্র 5,000, অথচ হাদিস ছিল উনার কাছে 6 লাখ। এর মানে হলো বাকিগুলা উনি লিখার উপযুক্ত মনে করেন নাই। এর মাঝেও 2-4টা ভুল ঢুকে গেল। এটাই হলো মানুষের লিখা বইয়ের নমুনা। তাই দুনিয়ায় যত লোক কিতাব লেখছে, বই লেখছে, তার বইতে ভুল নাই এমন দাবি দুনিয়ার কেউ করে নাই। সংকলক বলেন, লেখক বলেন, যারাই করেছে তারা বলে কোনো ভুল চোখে পড়লে আমারে জানাইয়েন, আমি কৃতজ্ঞ থাকব। আমি নিজে আলহামদুলিল্লাহ 7টা বই লিখছি। আমার বইগুলোর ভূমিকাতে, এই যে বইগুলো আমার সামনে আছে, বিভিন্ন বিষয় ভূমিকাতে লিখছি এ কথা আমিও, যে কোনো ভুল দেখলে আমার জানাইয়েন, আমি কৃতজ্ঞ হব, ধন্যবাদ দেব, পরে সংশোধন করব। কিন্তু আমার আল্লাহ কয় ভুল দূরের কথা, লা রাইবা ফি, আমার কিতাবে কোনো সন্দেহ, কি কনফিডেন্ট আমার বন্ধু। এত সন্দেহ মুক্ত কিতাব আমাদের কাছে আল্লাহ কেন পাঠাইলেন? কারণ আমরা এটা অনুসরণ করব, আমরা এটা মানব। আর আপনি যাকে মানেন, যাকে সামনে দেবেন, সে যদি ভুল পথে চলে, আপনিও তাকে অনুসরণ করলে ভুল পথে ঢুকার সম্ভাবনা আছে না নাই? এজন্য আমরা যখন কোনো এলাকায় যাই, নতুন এলাকা, ওই এলাকায় যে সিনে হেরে সামনে সিটে বয়, আমার সফর সঙ্গে যদি থাকে এরকম, তুমি পিছনে আসো, আমার ডান পাশে বসো, অথবা আমার বাম পাশে বসো, এই ভাই আমনে সামনে বই। কারণ যদি সে পথ চিনে, তাকে অনুসরণ করি, তাহলে আমি তাড়াতাড়ি পৌঁছতে পারব। আর যদি না চিনে আর হে ভুলে যদি উল্টা রাস্তা ঢুকে যায়, তাহলে আমি কিন্তু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে ব্যর্থ হব। কোরআন হলো অনুসরণের কিতাব, নাকি তেলাওয়াত করে তাকে রাখার জন্য? কোরআন চুমু খাওয়ার জন্য আল্লাহ নাজিল করে নাই, যেটা চুমু খাইয়া খাইয়া বুকের সাথে জড়াইয়া ধরে রাখবেন। অনেকে আছে কোরআন শরীফ ধইরা চুমু খায়, বুকে লাগায়, চোখে লাগায়, তারপর আবার সুন্দর করে বাইন্দা রাখিয়া দেয়। এটা হলো মারে বাদ দেয় না, কিন্তু মার কপালে চুমু দেয়। কথা বোঝেন? মারে কি দেয় না,
কিন্তু মারে যায় 3 বেলা কপালে চুমু দেয়, হাতে চুমু দেয়, মারে আদর করে, মা তোমার খুব ভালোবাসি। বাদ দে, কয় না বাদ দেবো না। কোরআনকে ভালোবাসার লোকের অভাব নাই, কিন্তু মানার লোক বেশি না কম? এরা তাই করে, কপালে চুমু দেয়, বাদ দেয় না। অথচ মাকে আমরা বাদ দেয়া যেমন ফরজ, মাকে ভালোবাসা তো ফরজ, ঠিক না? মারে ভাত খাওয়াইবেন আবার গাইলে আইবেন, এটাও চলবে না। তার সেবা করা যেমন ফরজ, তাকে ভালোবাসাও ফরজ। কোরআনকে সম্মান করা ফরজ, আবার কোরআনে আমল করাটাও ফরজ। এটা পথ দেখাইতে আসছে, অনুসরণ করতে আসছে। তাই এটার মাঝে যদি ভুল থাকে তাহলে কেমনে হবে? এজন্য আমার আল্লাহ যেমন নির্ভুল, আল্লাহর কালামও তেমন নির্ভুল। আমার আল্লাহ যেমন দোষের ঊর্ধ্বে, সুবহানাল্লাহ, তিনি যাবতীয় দোষ মুক্ত, আল্লাহর কোরআনটাও যাবতীয় ভুল মুক্ত। আপনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এই কোরআনের কাছে যাইতে পারেন, চোখ বন্ধ করে চলে যান। কোরআনে যা আছে তা মানতে শুরু করেন, আপনি বিভ্রান্ত হবেন না। হুদাল লিল মুত্তাকিন, এটাকে সন্দেহ মুক্ত করে, ভুল মুক্ত করে আল্লাহ নাজিল করেছেন। এই কিতাব যেন যারা মুত্তাকি হতে চায় তাদেরকে জান্নাতের পথ দেখায়া দিতে পারে। আমরা তো কোরআন পড়ি, হাদিস পড়ি, মাহফিলে যাই, ওয়াজ নসিহত শুনি, সবাই জান্নাত পাওয়ার আশায় শুনি, ঠিক না? এখানে দুনিয়ার কোনো স্বার্থ। আমার বন্ধু, আমরা যখন কোরআন পড়ি, কোরআনের কাছে যাই, হাদিস পড়ি, তখন আমাদের উদ্দেশ্য একটাই থাকে, এখানে কি বলা আছে একটু আমি জানবো, জানার পরে মানবো। এখন বাংলাদেশের লোকেরা অনেকে কোরআন পড়ে হেদায়েত পায় না। আবার বলছি শুনুন, অনেক আল্লাহর বান্দা আছে কোরআন পড়ে, কোরআন বোঝে, কিন্তু হেদায়েত পায় না। কারণ সে পড়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে, এটা মানার চেষ্টা করে না। আর যে কোরআন মানবে না সে হেদায়েত পাবে না। ডাক্তার আপনাকে লিখে দিছে জ্বর উঠছে, প্যারাসিটামল খাবেন। এখন প্যারাসিটামল 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 মুখস্থ করলে না খাইলে জ্বর যাইব। তো আল্লাহ কোরআনের মাঝে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, ধরে ধরে হাত কাইটা দাও, ধরে ধরে হাত কাইটা দাও। এতে করে সমাজে চুরি বন্ধ হবে, ঘরের দরজা খুলে ঘুমাইতে পারবা, টেনশন থাকবে না, গরু নিয়ে টেনশন থাকবে না, ঘরের বাইরে গরু বান্ধা একটা দড়ি দিয়া রাতের বেলায় ঘুমায়া থাকবা। তোমার জরুরি মালামাল আছে উঠানের মাঝে রাইখা দিবা, টেনশন থাকবে না, ঘরের দরজা ঘুমাবা, কেউ চুরি করবে না। এখন বাংলাদেশের লোকেরা এই রমাদান মাসে কত হাজার খতম কোরআন করবো, হিসাব নাই। সবাই পড়বে আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর ধরো, নারী হোক পুরুষ হোক, হাত কাটো হাত কাটো, প্যারাসিটামল 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 খাইছেননি? কয় না। তো হাত কাটো হাত কাটো, 52 বছরে চোরের হাত কাটছেননি? কয় না। চোরের হাত কাটছে? কাটছে তো চুরি বন্ধ হবে কেমনে? আরে প্যারাসিটামল প্যারাসিটামল করলে তো জ্বর যায় না, খাওয়া লাগে। তো চোরের হাত কাটো, চোরের হাত কাটো, কাটলেন কই? আর চোরেরা যখন বাংলাদেশে জানছে যে আমরা হাত কাটবো না, তখন তারা চুরি না ডাকাতিও শুরু করছে। চুরি করে করে দেশের টাকা পয়সা সব কানাডা ফাটাইয়া হেনে বেগম পাড়া বানাইতেছে। দেশের টাকা চুরি করে দেশটারে ফতুর বানাই দিতেছে। ডিমের হালি কয় টাকা? আরে ভাই কথা কন না কেন? এটা ব্রয়লারেরটা, দেশিটা আহারে খোদা। যদি আপনি 5 টাকার টাকা, 5 টাকা বা 1 টাকার কিছু কয়েন আছে না, 1 টাকার 80টা কয়েন যদি আপনি এক পাল্লা রাখে 4টা ডিম ওই পাল্লা রাখেন, মুরগি ছোট ডিম, ওজন কার বেশি হইব? ডিমের না পয়সা? পেঁয়াজের কেজির দাম 100, ভালোটা জি হানেন আরো বেশি।
আমার বন্ধু পেঁয়াজ কিনতে গেলে বাজারে জামাই কান্দে দাম শুই না, আর বাড়িতে কাটার সময় বউ কান্দে জাঁজে। পেঁয়াজ এমন এক জিনিসের নাম যেটা জামাই বউ দুজনে কাঁদাইয়া ছাড়তেছে। আগে শুধু বউ কান্ত, আর জামাইশো কান্দে। আরে দেশের টাকা তো বিদেশ চলে গেল, কানাডায় আমেরিকায় বাড়ি বানাচ্ছে আমাদের নেতারা, আমাদের অফিসারেরা। হ্যাঁ বন্ধু, বৈধ টাকা দিয়া যদি আমেরিকায় বাড়ি বানাও, নিউ ইয়র্কে বাড়ি বানাও, আমরা যদি শুনি আমেরিকায় যাওয়ার পরে এটা আমাদের বাংলাদেশি অমুকের বাড়ি, তাহলে আমরাও তো গর্ববোধ করব, বৈধ টাকা দিয়া কামাইছে। কিন্তু দেশের টাকা চুরি কইরা যদি সেখানে টাকা পাঠায়, অবৈধ টাকা দিয়া বানায়, দেশটা তো আস্তে আস্তে গরিব হবে, দেশটাকে ফতুর বানাইয়া দেবে। 5 কিলোমিটার রাস্তা, 5 কোটি টাকা বাজেট। এই টাকা যদি তারা 3 কোটি, 3.5 কোটি, 4 কোটিও খরচ করত, একটা রাস্তা 18 বছর 20 বছর যাইতো। কিন্তু তারা 5 কোটির মাঝে 1 কোটি খরচ করে 4 কোটি খাইয়ালায়, তখন দেখা যায় 6 মাস পরে রাস্তার চামড়া থাকে না। এই যে চুরি করতেছে তারা এই সাহস কোথায় পাইল? কারণ তারা জানে কেউ হাত কাটবে না, সবাই শুধু কোরআন শরীফ পড়ব। প্রতি অক্ষরে 10 নেকি, এই নেকির আশা পুরা কোরআন শরীফ পড়ে। আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারী নারী, জেনাকারী পুরুষ, তাদেরকে 100 বেত লাগাইয়া দাও। হাদিসে পাওয়া যায় যদি তারা বিবাহিত হয় তাহলে পাথর মেরে শেষ করে দাও। এখন বাংলাদেশে এই আয়াত কত পড়লেন, 1000 বার, লক্ষ বার, কোটি বার পড়লেন, কিন্তু জেনাকারীকে 100 বেত লাগাইছে কোন আদালত? আচ্ছা, এবার আমি একটা কথা কমু, শক্ত হইল জবাব দিয়েন। কোনো রোগী যদি সারাক্ষণ প্যারাসিটামল মুখস্থ করে ওষুধ না খায়, আর ডাক্তার হেরে জিগায়, ভাইজান আপনি গত সপ্তাহ জ্বর লই আইলেন, এই সপ্তাহ জ্বর, ওষুধ খান নাই? কোন আসার মুখস্থ করে লাইছি। ডাক্তার ওকে সুস্থ ভাববে না পাগল ভাববে? তা আপনারে হাসরের ময়দান আল্লাহ যদি জিগায় যে তুমি পড়লা সরু দৌড়ে হাত কাটো, জেনা করলে 100 বেত লাগাও, লাগাইছো কয়দিন? লাগাইছো নি? আপনি যদি কোন না, ফেরেশতারে কব লাড়ি বড়টা দিয়া ফিডা। এই জন্য আপনারা যারা কোরআন পইরা খুশি হয়ে রয়েছেন, যা বেহেশত আমরা পাইয়া যাম, লাড়ি কিন্তু রেডি। ও দোস্ত, বড় পরিতাপ মুসলমানদের জন্য। কোরআন তো হিন্দুর কিতাব নয়, হিন্দু বলবে তাদের কিতাবের নাম বেদ। বেদ না? গীতা, মহাভারত, রামায়ণ, পুরাণ, উপনিষদ। বৌদ্ধ বলবে তার কিতাবের নাম ত্রিপিটক, ইহুদি বলবে তার কিতাবের নাম তাওরাত, খ্রিস্টান বলবে ইনজিল, বাইবেল। এখন তারা কোরআন কেন মানবে? এটা তো তাদের কিতাব না, তারা মানার কথা না। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা বলি আমাদের কিতাবের নাম আল কোরআন। এখন আমরাও যদি না মানি, কোরআনটা মানবে কে? তাহলে বাংলাদেশের সবচেয়ে বিচ্ছিন্ন কিতাব, যেটা কেউ মানতে চায় না, পরিত্যক্ত করে ফেলছে, বাদ দিয়ে দিছে, না দরকার নাই, এই কিতাবের নাম কি হয়ে গেল? বলতে কষ্ট লাগে, এই জন্য বলছি, বলা কষ্ট, যদিও শক্ত শব্দ বলতে হবে। যে কিতাবটা কেউ মানতে চায় না এখন, আর 52 বছরে মানল না। কিন্তু যদি প্রশ্ন করি সবচেয়ে মহাব্বতের কিতাবের নাম কি, তখন কি নাম হবে? আবার সবচেয়ে কম মানে সে কিতাবের নাম কি? হ্যাঁ, মহাব্বত করছে, মারে কপালে চুমু দিছে, বাদ দিছে না। এ হলো মুসলমানের বর্তমান অবস্থা, চরিত্র। আরে ভাই, জান্নাত সবাই পাবে না, সবাই জান্নাত পাবে না। জান্নাত বড় দামি জায়গা, বড় দামি জায়গা। আল্লাহর হাবিব বলছেন, হাসরের ময়দানে যে সমস্ত মানুষ উঠবে, 1000 জনের মাঝে 1 জন জান্নাত পাবে, আর বাকি 999 জন জাহান্নামী হবে। কারণ তো খ্রিস্টান, ইহুদি, মুসলমান সব থাকবে তো। আবার মুসলমানের মাঝে তো ওই যে কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন মানে না। আজকে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু 1 ওয়াক্ত পড়বে না, ফজরটাও পড়ে নাই, এমন মুসলমান আছে না? এ কোরআন মানছে? কোরআন মানছে হাতে। রমাদান আসছে, রমাদান একটা রোজাও রাখবে না, অথচ শীতকালের রোজা, গরমকালের সে একটু সহজ না, এরপরও রাখবে না।
দেখবেন কটিয়াদি বাজারে যাবেন, কত চা দোকানে পর্দা পরাই লেবে। রমাদান আসলে দোকানে কি হয়? পর্দা ঝুলে। দোকানদারের মাইয়া পর্দা করে না, বউ পর্দা করে না, দোকানদার দোকান পর্দা করাইতেছে। দোকানের মধ্যে পর্দা ঝুলে ভিতরে কি করতেছে? দিনের বেলা খাচ্ছে। আমার ভাইয়ারা, কটিয়াদি বাজারে দিনের বেলায় হোটেল রেস্টুরেন্টে যখন যাবেন, পর্দা ঝুলে যারা খাচ্ছে, বলুন তো সেখানে 80 বছরে দাড়ি পাকা মুরব্বী কয়জনের দিনের বেলায় খায় হোটেলে? যদি 100 জন লোক ভিতরে খায়, তার মাঝে 99 জন যুবক, যারা যদি 15 ঘন্টা 20 ঘন্টা কেন সারাদিন উপাস থাকে, মেদ কমবে না, শক্তি কমবে না। ওই যুবকদের অনেক যুবক রমাদানে শীতকালও রোজা রাখবে না। কোরআনকে ভালোবাসার কিতাব বানাইলা, কোরআনটাকে আমলের কিতাব বানাইলা না। এবার আপনি বলবেন, হুজুর ভালো তো বাসি। আমি এবার প্রশ্ন করতে চাই, আপনার মারে বাদ দিলেন না, মায়ের কপালে চুমা দিলেন। এখন এলাকার লোকেরা যদি শোনে এর মা 2 দিন না খাইয়া আছে, 3 দিন না খাইয়া আছে, তবে ফোলা মারে খুব আদর করে, মানুষ বলবে এটার নাম বুঝি আদর। এবার আপনাদের কাছে জানবো, যে ভাত দিল না মারে 2 দিন 3 দিন, হে মার কপালে চুমো দিল, এটার নাম কি আসলে ভালোবাসা? আসলে আদর? এটাকে আমরা ধোঁকাবাজি বলবো না? এটার নাম কি ভণ্ডামি বলবো না? যে মায়ের সাথে ভণ্ডামি করো মিয়া, ধোঁকাবাজি করো। যে সন্তান মাকে ভালোই বাসে, সে সন্তান মাকে উপাস রাখতে পারে? নিজে না খাইয়া তো খাওয়ানোর কথা নাকি? তো কোরআনকে তুমি ভালোবাসলো, আমল করবা কবে? 52 বছরও করলা না, এত আইন এত বিধান বাদ দিলা। এবার আসেন বন্ধু, অনেকে তো কোরআন পড়েই না, বুঝেই না, জানেই না, মানা তো আরো পরে। অথচ যদি আপনি হেদায়াত পেতে চান, জান্নাতের পথ পেতে চান, কোরআনের কাছে আপনাকে যেতে হবে। কারণ যে কোরআনের কাছে যায় না, সে কখনো জান্নাতের পথ পায় না। কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাইতে আসছে। প্রাইমারিতে কোরআন নাই, হাই স্কুলে কোরআন নাই, কলেজে কোরআন নাই। যদি প্রাইমারিতে কায়দা থাকতো, ক্লাস 1-এ আলিফ বা তা সা শিখা হয়ে যেত। আমাদের ক্লাস 1-এর বাচ্চারা ABC সরু সরেয়া এগুলো মুখস্থ করে ফেলে না? এই 12 মাস জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ক্লাস 1-এর বাচ্চারা মোটামুটি তারা 26টা ইংরেজি অক্ষর শিখে ফেলে। বাংলা 51টা অক্ষর আছে নাকি 50টা অক্ষর আছে, শিখে ফেলে। সরু সরেয়া থেকে একবারে চন্দ্রবিন্দু পর্যন্ত ক্লাস 1-এ যারা এই 12 মাস পরে সরু সরেয়া সহ এই সবগুলো লেটার পারে না, এমন একজন ছাত্রছাত্রীও পাবেন না। বরং ক্লাস 1-এ দেখে বানান করে এমন ছাত্রছাত্রীও আছে। ওরা যখন ক্লাস 2-তে ওঠে, তখন তারা অনেকে বাংলা রিডিং পড়তে পারে। ক্লাস 3-তে যখন ওঠে, তখন ওই রিডিং পড়াতে কি লিখছে এটা অনেকে বুঝতেও পারে। এখন 1-এ যদি কায়দা থাকতো, আমাদের সন্তানরা ক্লাস 1-এ কিন্তু তারা মোটামুটি অক্ষরগুলো চিনত, শব্দগুলো বুঝতো। ক্লাস 2-তে গেলে দেখে দেখে কোরআন পড়া শিখে যেত। ক্লাস 3-তে ওঠার পরে দেখতেন আপনি 10টা সূরা, যে 10টা আপনি নামাজের মাঝে তেলাওয়াত করেন, এই 10টা সূরার অর্থ সে শিখে ফেলত। ক্লাস 4-এ ওঠার পরে সূরা বাকারা আস্তে আস্তে করে পড়তে দেন, অথবা আম্পারা পড়তে দেন। এসএসসিতে দেন, এসএসসি লেভেল পর্যন্ত, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পর্যন্ত 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস যদি সিলেবাসে ঢুকাইয়া দিত, তাহলে আমাদের ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়ে যেত। আমার ভাই শার্ট পরে, আমার ভাই প্যান্ট পরে, কারণ সে মেডিকেলের ডাক্তার। আমার আরেক ভাই শার্ট পরে প্যান্ট পরে, কারণ সে বুয়েটের ইঞ্জিনিয়ার, কিন্তু সে ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআন হাদিস শিখছে, সিলেবাসে আছে। তাই শার্ট পরা ডাক্তারটাও নামাজের ইমামতি করতে পারত।
আমার ভাই বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, শার্ট প্যান্ট পরে। ওরা তো আর আমার মতো পায়জামা পাঞ্জাবি পরবে না, এটা তো আর মাদ্রাসা না। কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআন হাদিস শেখার কারণে ওই ইঞ্জিনিয়ারটা নামাজের টাইম হলে সামনে দাঁড়ায় যেতে পারতো। বাবা যদি মারা যাইতো তাহলে প্রত্যেক ঘরে বাবার জানাজার নামাজ পড়ানোর ইমাম পাওয়া যাইতো, হুজুর হাওলাত করা লাগতো না। আর আপনারা যারা আমার সামনে বসে আছেন, এখানে মূর্খ আর কয়জন আছে? শিক্ষিত হইতে বেশি। এখন তো রিক্সা চালায় এমএ পাস বিএ পাস এমন 2-4 জন আছে। চা বেছে কেটলিত লইয়া লইয়া হাইটা এটা চা বেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ করা ছাত্র, মাস্টার্স করা। ঢাকা শহরে সিএনজি চালায়, রিক্সা চালায়, ইংরেজিতে থ্রুলি কথা কয়, ভিডিওতে মাঝে মাঝে আসে। ও দোস্ত, আপনারা এখানে সবাই শিক্ষিত। যদি সিলেবাসে কোরআন থাকতো তাহলে আজকে আমার সামনে যারা আছেন কোরআন পড়তে পারে না, এখানে একজনও পাওয়া যেত না। অথচ যে কিতাবটারে আল্লাহ আমাদের জন্য নাজিল করলেন এত দামি বানাইয়া, মুসলমানের দেশে এটা সিলেবাসে নাই। আমাদের সিলেবাসে প্রাইমারি স্কুলে অঙ্ক আছে, চুপ করে থাকলে তো চলবে না। ইংরেজি আছে, বাংলা আছে, কায়দা আছে, কায়দা আছে। তাহলে আমাদের কাছে ইংরেজির অনেক দাম, বাংলার অনেক দাম, কিন্তু কোরআন শরীফের কোনো দামই নেই। বাংলার টিচারের বেতন দেওয়ার মতো সরকারের কাছে বেতন আছে, এজন্য বাংলা টিচার দিছে। অঙ্ক শেখানোর জন্য টাকা দেয়া দরকার টিচারকে, অঙ্কের টিচারকে দেওয়ার টাকাও আছে, অঙ্কের টিচারও দিছে। ইংরেজি শেখানো দরকার, সরকারের কাছে টাকাও আছে, তাই ইংরেজি শিক্ষকও দিছে। শুধুমাত্র কোরআন শরীফ পড়ানোর জন্য হুজুরের বেতন দেওয়ার কোনো টাকাই নাই। দেশটা এই ক্ষেত্রে বেশি গরিব। অথচ নেতার জন্মদিন পালন করার জন্য কোটি কোটি টাকা খরচ করে ফেলে। জন্মদিন অমুক দিন, মরার দিন অমুক দিন, কোটি টাকা খরচ। এই জন্য তো হাশরের ময়দানে আল্লাহর নবী অনেকের বিরুদ্ধে মামলা দেবে, কাফেরের বিরুদ্ধে নয়, ওগুলো তো এমনি জাহান্নামী। বরং মামলা দেবে যারা আপনারা মুমিন কিন্তু কোরআন আপনারা ছেড়েছেন, কোরআনটাকে ধরেন নাই, শিখেন নাই, জাতিকে শিখানোর চেষ্টা করেন নাই। আমার রাসূলকে আল্লাহ মামলার বাদী বানাবেন, আপনাদের আসামি বানাবেন। কোরআনে আল্লাহ বলছে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আমার রাসূল বলবেন, ও আমার রব, আমার জাতির এই লোকেরা, উম্মতের এই লোকেরা এই তার বিরুদ্ধে মামলা দিলাম, আমার রেখে আসা কোরআন সে পরিত্যাগ করেছে। যে কোরআনের প্রচারে আমি নবী দাঁত দিয়েছি, যে কোরআনের প্রচার করতে যাই আমি পাথরের আঘাত খেয়েছি, যে কোরআনের প্রচারে যাই আমি 3 বছর জেল খেটেছি, যে কোরআনের প্রচারে যাইয়া উহুদের ময়দানে আমার মাথা ভেঙে গেছে, হাড্ডি ভেঙে, হেলমেট ঢুকে মাথা হাড্ডি ভেঙে গেছে, আমি নবী 3 ঘন্টা বেহুশ থেকেছি। এই কোরআনটা তার কাছে রেখে আসছি। এই কোরআন পড়লে তারে কেউ জেলে নিত না, কোরআন পড়লে তার চাকরি যাইতো না, কোরআন পড়লে তার বেতন কমতো না, কোরআন পড়লে তার ইজ্জত কমতো না, কোরআন পড়লে কারে কেউ মারতো না, কোরআন পড়ার কারণে দাঁত দেয়া লাগতো না, রক্ত দেয়া লাগতো না। বরং কোরআন পড়ার সুযোগ ছিল, মসজিদে বইয়া বইয়া ফ্যানের নিচেও যদি পড়তো ওই মসজিদের বিল তার দেয়া লাগতো না। কেন মসজিদে কোরআন পড়ো ফ্যান লাগাইয়া, এই কথাও কেউ কইতো না। বরং এত সুযোগ সুবিধার পরেও সে আমার রেখে আসা কোরআনটাকে ধরে নাই। আমি আল্লাহ তোমার কাছে মামলা দিলাম, তার বিচারটা তুমি আগে করো। হাশরের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ চান নাকি মামলার আসামি হইতে চান? তো সুপারিশ করবে কেমন? আপনি তো কোরআন ছাড়ছেন। আমার সামনে যারা আছেন আপনাদের আলহামদুলিল্লাহ অনেকের ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, নাতি পুতি আছে না, যে তাদেরকে কোরআন আপনি কি শিখাইছেন? প্রশ্ন আপনি নিজেরা করেন, আমার উত্তর দেওয়া দরকার নেই আমার কাছে।
উত্তর যদি হ্যাঁ হয় যে হ্যাঁ হুজুর আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে 4 জন 5 জন সবাইরা আমি কোরআন শিখাইছি, ওরা কোরআন পড়ে, নামাজ কালাম পড়ে, তাহলে আপনি আসামি হবেন না। রাসূল তো বলবে না যে হে কোরআন ছাড়ছে। আমার প্রিয় ভাই, যদি উত্তর হয় না শিখাই নাই, তাহলে হাজী সাহেব অপেক্ষা করেন, ও নামাজি আপনি মামলার আসামি। আমি প্রশ্ন করছি দোস্ত, আপনি নিজে কোরআন পড়তে পারেন কি? বিশুদ্ধভাবে অর্থ জানেন কি? বুঝেছেন কি? উত্তর যদি হয় হ্যাঁ হুজুর, আমি এখনো প্রতিদিন 5 আয়াত 10 আয়াত কোরআন পড়ি, কোরআন বুঝার চেষ্টা করি, কোরআন মানার চেষ্টা করি, তাহলে আপনি আসামি হবেন না। উত্তর যদি হয় না আমিও কোরআন পারি না, বিশুদ্ধ পারি না, আমি অর্থ বুঝি না, অপেক্ষা করেন, আপনিও রাসূলের মামলার আসামি। শুধু আসামি না, আপনি অন্ধ আসামি, চোখহীন আসামি। আল্লাহ আপনার অন্ধ বানায়া তুলবে হাসরের মাঠে। কোরআনে আল্লাহ বলেছে, ওয়ামান আ'রাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যা আমার জিকির, জিকির মানে কোরআন, ইলা যিকরুল লিল আলামিন। কোরআন জিকির বিশ্ববাসীর জন্য। জিকির মানে শুধু সুবহানাল্লাহ না, কোরআনকে আল্লাহ জিকির বলেছে। যে আমার জিকির থেকে, আমার নসিহত থেকে, আমার কোরআন থেকে চোখ ফিরায় রাখছিল। অঙ্ক পড়ছে, পড়তে পড়তে এমএসসি হয়েছে, কোরআন শিখছো না। ইংরেজি পড়তে পড়তে প্রফেসর হয়েছে, কোরআন শিখছো না। ইংরেজির গাদা গাদা বই পড়ে ব্যারিস্টার হয়েছে, কোরআন শিখছো না। ডাক্তার এসপিপিএস এপারসিএস হয়েছে, কোরআন শিখছো না। ইউনিভার্সিটির অর্থনীতির পিএইচডি হোল্ডার প্রফেসর হয়েছে, কোরআন শিখছো না। আল্লাহ বলবে তোরা আমি অন্ধ বানাইয়া দেব, অন্ধ। কারণ এই চোখ তোরে আমি দিছি। কত দুনিয়ায় লোক ছিল চোখ দেই নাই, আমি চাইলে ওর মতো তোরে বানাইতে পারতাম। তখন তুই আর গাদা গাদা বই পড়া ব্যারিস্টার হইতে পারতি না। তুই তো বেড়া অন্ধ, কিসের ব্যারিস্টার? ডাক্তার হতে পারতি না, প্রফেসর হইতে পারতি না, যদি চোখ আমি না দিতাম। আর যেই কিতাব আমি নাজিল করছি ওই চোখ দিয়ে সে কিতাব পড়স নাই, তোরা আমি আন্ধা বানাবো। কে বলতেছে? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। হাসরের দিন তাকে আমি অন্ধ বানায়া দেব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সেদিন সে বলবো, আমার রব, আমারে আপনি কেন অন্ধ বানালেন? আমার তো চোখ ছিল, দুনিয়াতে আমি অন্ধ ছিলাম না, আজকে আপনি আমারে কেন অন্ধ বানালেন? আল্লাহ এবার জবাব দেবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার কাছে অনুরূপভাবে আমার কিতাব গেছিল, আমার আয়াতগুলা গেছিল, তুমি তা ভুলেছিলা, সেগুলোর প্রতি নজর দেও নাই। দুনিয়া দুনিয়া কইরা পাগল হয়ে গেছ, কোরআন শিখো নাই। তাই আজকে তোমার মতো বান্দা আমার দরকার নাই, আমি তোমাকে ভুলে গেলাম। তুমি আমার দিকে যেন তাকাইতে না পারো, তাই তোমারে চোখ দিলাম না। যে আমি আল্লাহর কিতাবের দিকে তাকায় নাই, সে আমার দিকে তাকানো কোনো দরকারই নেই। চোখ আজকে দিবা না, যা, তুই আমারে দেখতে পাবি না, যা। যারা কোরআন আপনারা শিখেন নাই, এ ওয়াজ শুনে কি ভয় লাগে না? ভয় লাগা উচিত কিনা? সন্তানদের শিখাবেন, রমাদান সামনে, কোরআনের মাস, সন্তানদের শিখাবেন। কোরআন শিখানোর জন্য সন্তানদের পিছনে আমরা হাজার হাজার টাকা খরচ করি। আমার মেয়ে ছোট্ট, একবারে লাস্ট ওয়ান, আমার 5 সন্তান, ছোটটা বাড়ির পাশে এক ভালো মাদ্রাসায় দিয়েছি, ফার্ম গেটে। ওর পিছনে আমার মাসে ওয়ানে পড়ে এখন 6 থেকে 7 হাজার টাকা খরচ হয়, ওয়ান একটার পিছনে। আর বড়ডির পিছনে, বড় সাইডটা এক একটার পিছনে 10,000 12,000।
আল্লাহ তাআলা সামর্থ্য যেহেতু দিয়েছে, তাই তাদেরকে কোরআনের সবচেয়ে ভালো মাদ্রাসায় ভালো টিচারের কাছে দেই, এবং কোরআন যে শিখায় তাকে সবচেয়ে বেতন বেশি দেওয়া দরকার, ঠিক কি না? মূল্যায়ন করতে হবে। আল্লাহ আমারে যে টাকা দিছে, এই টাকা নিয়ে কি আমি কবরে যেতে পারবো? তো সন্তানদেরকে আলেম না বানাইলে টাকা রাইখা লাভ কি আমার? ওদের পিছনে মাসে 70-80 হাজার টাকা চলে যায়। আল্লাহ তো আমার অনেক দিছে, যাক ইন্টার আলেম পাশ করার পরে প্রয়োজনে বিদেশ নিয়ে পড়াবো, বিশ্বের বড় বিশ্ববিদ্যালয়, আরবির উপরে, কোরআন হাদিসের উপরে বড় স্কলার বানানোর চেষ্টা করব। তাহলে আমার কোরআনকে ভালোবাসি এটা প্রমাণ হবে, ঠিক না? আপনি মারে ভালোবাসবেন, ভাত খাওয়াইবেন না, এটা ভালোবাসা না। ভালো যদি বাসেন, মারে ভাত খাওয়াবেন, কাপড় দেবেন, ওষুধ দেবেন, মার পিছনে পকেটের টাকা খরচ করবেন, তখনই ভালোবাসার প্রমাণ হয়। আচ্ছা, ইংরেজি শেখানোর জন্য কি টাকা লাগে না? তো হেয়ানে খরচ করলেন কেমনে? অঙ্ক শেখানোর জন্য টাকা লাগে, ওখানে খরচ করলেন কেমনে? আরবির পিছনে কি করলেন? রমাদান আসছে, এই ওয়াজকে আজকে ভালো করে কলবে ঢুকাইয়া বাড়ি যাবেন, হুজুর রাখবেন, নিজে প্রাইভেট পড়বেন। 80 বছর বয়স কি হয়েছে? কোরআনের ছাত্র মৃত্যু পর্যন্ত হওয়া যাবে। এখানে ছাত্র হওয়ার জন্য কোনো রেজিস্ট্রেশন নাই, ফর্ম ফিল আপ করার সিস্টেম নাই। এজন্য আপনি এখন প্রাইমারি স্কুলে যদি ভর্তি হন, যাইয়া আপনার দাড়ি মারি দেখা হেডমাস্টার দৌড় মারবো, খুব মা কি কয় চাচা, এ বলো ওয়ানে ভর্তি হইব। আপনারা কব না চাচা আমার স্কুলে আপনার মতো বুড়া মানুষ ভর্তি করবো না, ফলা পাই না, আপনার হলে দুষ্টামি করে আরো মনোযোগ নষ্ট হইব, আপনি প্রাইভেট পড়েন গা। কিন্তু কোরআনের মাদ্রাসায় কোরআনের কাছে গেলে বয়স লাগে না। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, ইলম শিখো, কোরআন পড়ো, হাদিস পড়ো, তোমার দোলনা থেকে কবর পর্যন্ত। শিখার কোনো বয়স আছে? শুরু করে দেন, শুরু করে দেন, শিখতে শিখতে মরে যান। এই কিতাবের কাছে গেলে হেদায়েত পাবেন। এই কিতাব বড় দামি, শিখার জন্য, মানার জন্য ভালোবাসা নিয়ে এই কিতাবের কাছে যে দেয়, আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ নিজে তার দাম বাড়াইয়া দেই। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়া উতুল ইলমা দারাজাত, যারা ঈমান পেয়েছে এবং ঈমানের পরে তারা কোরআনের ইলম শিখেছে, ইয়ারফাইল্লাহু দারাজাত, এমন লোকদের সম্মান আল্লাহ আমি নিজে বাড়াইয়া দেই। আজকে আমি আপনাদের এখানে মাহফিলে আসছি, উদাহরণ দিচ্ছি বুঝেন। আসার পথে যদি কটিয়াদি বাজার পার হওয়ার পরে আমারে আপনাদের কটিয়াদি থানার পুলিশ ব্যারিকেড দিত। পুলিশ বলল, এই হুজুর দাঁড়ান, কোথায় যান? তা আমি বললাম যে আমি ফেকামারা মাহফিলে যাচ্ছি। বললো না, এই মাহফিল আপনি যেতে পারবেন না। আমি কিন্তু সাথে সাথে চেয়ারম্যান সাহেবরে ফোন দিতাম, ওনার মাহফিল তো, আমি কার বাড়িতে যাচ্ছি, কথা কয় না রে, কার বাড়িতে যাচ্ছি আজকে, ওনার আমি ফোন দিতাম। উনি জানলো যে ওনাকে আমাকে প্রতিমধ্যে পুলিশ ধরছে, দিতে হবে না, হুজুর আপনি ঢাকা চলে যান, ফিরে যান। এই কথা শোনার সাথে সাথে চেয়ারম্যান সাহেব ওসিরে ফোন দিব, ওসি সাহেব হুজুরকে আমি দাওয়াত দিছি, আপনি বাধা দিচ্ছেন কেন? বললো না, এই হুজুর তো রাজনীতির ওয়াজ করে, হুজুর সরকার বিরোধী কথা কয়, এমন কিছু রিয়মার আছে না। অথচ আমরা কি সরকার বিরোধী কথা বলি? কারণ সরকার তো শুধু আওয়ামী লীগের সরকার, আমাদের সরকার না, সরকার তো সবার সরকার। এগুলো হলো অনেকেই আমাদের বিরোধিতা করে না বুঝা। আমরা সরকার বিরোধী না, আমরা অন্যায় বিরোধী। অন্যায় বাবা করলে বাবার বিরুদ্ধে কথা বলা লাগবে। সরকার তো আমারও সরকার, ভালো কাজ করলে প্রশংসা করব, অন্যায় করলে বিরোধিতা করবো, এটা আমার ঈমান। তোসি সাহেব বললো যে না না, উনি রাজনীতি করে, উনি এ করে ওই করে। চেয়ারম্যান সাহেব বলবে আমি দাওয়াত দিছি, কি করে এটা আমি বুঝবো না, আপনি ধরেন কেন? উনি মোটর সাইকেল লইয়া দৌড় মারে যাবে, যাই উনি আমার নিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক। আমার বন্ধু যদি দাওয়াতটা ওনার বাড়িতে না হতো, অন্য কোনো এলাকায় যদি বাধা দিত, তাহলে এই চেয়ারম্যান কি মাথা গামাইতো? দেখেন, আপনি যখন কোরআন পড়েন, কোরআনের কাছে যান, তখন আপনি আল্লাহর মেহমান হয়ে যান।
তাই তো তার সম্মান আল্লাহ কেমনে বাড়ায়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লাতাদাওয়াজ ইন্নাল মালাইকাতা লাতাদাওয়াজনি হাতা হারদান লিতালিবিল ইলমি। যখন কোরআন শিখার জন্য কেউ ঘর থেকে বের হয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, সে তো আমার জান্নাতের দিকে আসতেছে, সে তো আমার দিকে আসতেছে, তার পায়ের নিচে তোমরা পাখা বিছায়া দাও। কোরআন শিখতে গেলে শিখা থেকে আল্লাহ সম্মান বাড়াইয়া দেয়। আর যখন আপনি শিখবেন, আপনি আলেম হবেন, কোরআনের জ্ঞানে জ্ঞানী হবেন, আমার রাসূলুল্লাহ বলছে আপনার সম্মান কেমন শুনুন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যে ব্যক্তি কোরআনের পণ্ডিত হবে, প্রতিটা আয়াতের অর্থ জানে, তাফসির জানে, যে কোনো মাসলা জিজ্ঞাসা করলে বলতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা বিভিন্ন কামেল মাদ্রাসায় হাদিস পড়ায়, বিভিন্ন দাওরা মাদ্রাসায় মুহাদ্দিসি করে, মুফতিগিরি করে, আমরা যে কোনো মাসলা তাদের কাছে নিলে তারা বলে দেয়, প্রয়োজনে একটু সময় নেয়, কিন্তু তারপরে কই বিকালে বলতেছি। তারা জানে, গবেষণা করে বলে দেয়। যারা এই জাতীয় গবেষক হয়, আমার রাসূল বলেন তারা হয়ে যায় আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের মতো দামি। আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। কোরআনের যারা মাহের হবে, পণ্ডিত হবে, তারা হয়ে যায় আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের মতো সম্মানী। আর যারা পাঠক হবে, ফেরেশতা পায়ের তলায় পাখা বিছায়। আর যারা কোরআন নিয়ে মরবে, ফেরেশতারা সালাম দিতে দিতে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। এবং জান্নাতে যাওয়ার পরও ফেরেশতারা তাদেরকে বলবে, ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ওয়াল্লাহর বান্দা, দুনিয়া যেমন কোরআন পড়েছো তার দিলের সাথে এখানেও কোরআন পড়তে থাকো। এক আয়াত পড়বে, জান্নাতের উচ্চতা এক মর্তবা বেড়ে যাবে। বলতে থাকবে, পড়তে থাকো, যেখানে তেলাওয়াত শেষ তোমার জান্নাত সেখানের উচ্চতায় গিয়ে পৌঁছবে। আমার দোস্ত, কোরআন যদি না পড়েন, কোরআনের কাছে না আসেন, হেদায়াত পাবেন না। এটা হেদায়াতের একমাত্র কিতাব। যারাই কোরআন ছেড়ে দিয়েছে তারাই পথভ্রষ্ট হয়েছে, পথহারা হয়েছে। বাংলাদেশের লোক হেদায়াত চায়, তবে কোরআনের কাছে কম যায়, পীর সাহেবের বাড়ি বেশি যায়। কারণ পীর সাহেবের কাছে গেলে জান্নাত পাওয়া সোজা, কোরআনের কাছে গেলে একটু কষ্ট। কারণ কোরআনের কাছে গেলে কোরআন কইব নামাজ পড়ো, কোরআন কইব রোজা রাখো, কোরআন কইব জাকাত দাও, কোরআন কইব হজ করে। কোরআনের কাছে গেলে কোরআন কইব মা বাবারে খাওয়াও, ঠিক না? কোরআনে বলবে অন্যায় করো না, কোরআন কইব সুদ খাইও না, গোশ খাইও না, এইটা। আরে বাবা রে বাবা, এত কাম কইরা জান্নাত। আর পীর সাহেবের কাছে গেলে হুজুর কইব আমারে কিছু দেও, টাকা পয়সা আমি খুশি হইলে আমি জান্নাতের সাথে নিয়ে যাব, টেনশন নাই। তাই অনেক মুরিদ নামাজও পড়ে না, আমার পীর বাবা আছে। রাগ করেন না, বোঝানোর জন্য বলছি, নাম বললে বুঝতে সুবিধা, এজন্য বলছি। গত 10-12 দিন আগে 18 মাহফিল হয়েছে। দু একজন মুরিদ এখানেও থাকতে পারেন, থাকেন। বিভিন্ন পীরের মুরিদ বাংলাদেশে আছে, ওদের সাথে আমার কোনো ঝগড়া নেই পার্সোনাল। তো ওখানে মাহফিল 18 দরবারে, এই গত সপ্তাহের কথা বলছি, 8-10 দিন হলো আর কি। মাগরিবের পর এক বক্তা ওয়াজ করছে। তো ওখানকার এক আলেম আমারে ফোনে জানাইল, বক্তা ওয়াজ করতে গিয়ে বলতেছে জাকিরিন ভাইয়ারা, ওখানে তো বিশ্ব জাকের মঞ্জিল, এজন্য ওরা কি ডাকে জাকিরিন ভাইয়ারা, আপনারা নিশ্চিন্তে থাকেন, পীর বাবা আপনাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাবে। কি কয়? হেরা কইছে সুবহানাল্লাহ, আপনারা কোন নাউজুবিল্লাহ। হেরা তো শুনে সুবহানাল্লাহ কই দিছে। এবং নিশ্চিত থাকেন, বক্তার ওয়াজের স্টাইল কি, উনি কইছে টেনশন করেন, আপনারা নিশ্চিন্তে থাকেন, জানগা। আর কয়েক বছর আগে
টেলিভিশনের খবর দেখার সময় মাঝে মাঝে কিছু কি আসে, অ্যাডভার্টাইজ আসে না? রমাদান মাসে কোরআনের অনুষ্ঠান টেলিভিশনে দেখায় না? আসরের পর থেকে মাগরিব পর্যন্ত অনুষ্ঠান দেখায়। টেলিভিশনে নাটক সিনেমা দেখেন না, এগুলো হারাম। কিন্তু এই মোবাইলের মাঝে ইসলামের ওয়াজ আছে না? এগুলো তো জায়েজ। তো টেলিভিশনে বিভিন্ন ইসলামী প্রোগ্রাম আছে। আগে তো একটা চ্যানেলই ছিল বাংলাদেশে, নামই ছিল ইসলামী টেলিভিশন, এটা তো বন্ধ করে দিছে। 24 ঘন্টা ইসলাম। মক্কা শরীফ একটা টেলিভিশন আছে না, আস-সাউদিয়া, চ্যানেলের নাম আস-সাউদিয়া। সারাক্ষণ কাবা শরীফে কোথায় নামাজ কেমনে পড়ে, হজ কেমনে করে, এগুলো দেখাচ্ছে। মালদ্বীপে আমি এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাচ্ছি। মালদ্বীপ তো দ্বীপের দেশ। তো যাওয়ার পথে নৌকার জন্য একটু অপেক্ষা করছি। ছোট্ট ছোট্ট নৌকা, লঞ্চ আছে। ঘাটে বসে অপেক্ষা করছি। এর মাঝে দেখি টেলিভিশনে নামাজ, কিভাবে নামাজ পড়তে হয়, রুকু করতে হয়, এগুলো দেখাচ্ছে টেলিভিশন। তো আমি ওখানকার এক বাংলাদেশি বাইরে বললাম যে এত সুন্দর করে দেখাচ্ছে, এখানে কি ইসলামী টেলিভিশন আছে? উনি বললো যে এটা রাষ্ট্রীয় টেলিভিশন, এটাই ইসলামী। মনটা ভইরা গেল, কয় কি রাষ্ট্রীয় টেলিভিশনে ইসলাম চালাচ্ছে, এটাই ইসলামী, সারাক্ষণ এগুলাই চালায়। আর আমরা হইলে সারাক্ষণ টেলিভিশনে নাটক আর সিনেমা, ঠিক না? আচ্ছা, বলতেছিলাম খবরের মাঝখানে দেখে এক অ্যাডভার্টাইজ আছে। এক বুড়া বেড়া বলতেছে যে ফোলারে বলতেছে, বিদেশ তুই আসত, আমি ঢাকার পাশে একটা জমি কিনমু, বিল্ডিং বানামু, তা আমারে টাকা ফাটা। আরেকজন এসে বলছে, চাচা আপনি যদি অমুক জায়গায় প্লট কিনেন তাহলে সেখানে বিল্ডিং বানাবেন, তাহলে আপনি নিশ্চিন্তে থাকবেন। উনি কয় তাই নাকি? তাহলে দেন টাকা লইয়া যান। এটা দেওয়ার পরে এক বোতল ছোট সরিষার তেল দিছে। কয় তাহলে আপনি নিশ্চিন্তে নাকে তেল দিয়া অ্যাডভার্টাইজ দেখে হাসলাম যে আরে কি বুদ্ধি রে। মানে বুঝাইছে যে আপনি আমাদের থেকে টাকা দিয়া প্লট কিনলে এ নিয়ে আর কোনো টেনশন লাগবে না, আপনি শুধু ঘুমাইতে থাকেন, নিশ্চিন্তে আপনি প্লট পাইয়া যাবেন। তাও বক্তা ওয়াজ করতেছে, এই জাকিরিন ভাইয়েরা আপনারা নিশ্চিত থাকেন, পীর বাবা আপনাদেরকে সারা জান্নাতে। ওই বেড়ার মতো নাকে তেল দিয়া ঘুমাইতে থাকেন, নামাজ রোজা আর বেশি না করলে অসুবিধা। ব্যাখ্যা করে নাই আর কি, নামাজ রোজা লাগবে না বলে নাই, কিন্তু আমি বলতেছি এই মিয়া নামাজ রোজার পরেও সবাই জান্নাত পাবে, তুমি পাইলা কোথায়? কত নামাজের জন্য ওয়াইল দোজক আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কত নামাজি জাহান্নামে। যেই লোকরা মাগনা জান্নাত খোঁজে, সহজে জান্নাত পেতে চায়, তারা কোরআনের কাছে কম যায়, কারণ কোরআনে গেলে এত আমল। আর পীর সাহেব হুজুরের কাছে গেলে জান্নাত বড় সোজা। অনেকে তো পীরের কাছে মুরিদ হইয়া গাঁজাও টানে, বিড়িও খায়, কিন্তু জান্নাতের স্বপ্ন দেখে মুছে তেল দেয়, কাঁঠাল খাবে কষ যেন না লাগে। এই জন্য তো তোরা কাঁদিনিয়া গান গায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পারব। এই লোকগুলো পথহারা হলো কেন? পীরের পায়ে সেজদা কেন দেয়? কেন তারা আজকে নামাজ কাজা করে? কেন গাঁজা টানে, বিড়ি খায়? এর কারণ হলো আল্লাহ তাদের কপালটা বিকৃত করে দিছে, মগজ বিকৃত করে দিছে, তাদেরকে হেদায়াত থেকে ধাক্কায়া সরাইয়া দিছে। হেদায়াত কার হাতে? কোরআনে রাসূলুল্লাহ হাদিসে রাসূলের জন্য বলেছেন, মান ইবতাগাল হুদা ফি গায়রিল কোরআন আদাল্লাহুল্লাহ, যারা কোরআন ব্যতীত হেদায়াত অন্য জায়গায় তালাশ করতে যাবে, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে হেদায়াত থেকে সরাইয়া দেয়। আল্লাহ কয় আমি কোরআন পাঠাইছি হেদায়াতের জন্য, কোরআনের কাছে গেলি না। আমি রাসূল পাঠাইছি রাসূলের হাদিসের কাছে গেলি না। তুই গেলি অমুক জায়গায় তমুক জায়গায়, কোরআন হাদিস ছাইরা দিয়া, যা তোরে আমি হেদায়াত দেবো না, দেখি কোন ফির বাবা দে। আমার আলোচনা যারা শুনছেন সবাই হেদায়াতের পথ পাওয়ার অন্তরে শখ আছে না নাই? তাইলে কার কাছে যাবেন? পীর বাবার কাছে না কোরআন হাদিসের কাছে? হ্যাঁ, কোরআন হাদিস পড়বেন, ধরবেন, এরপরে হক্কানি ফির পাইলে উনার তালিম তারবিয়াত উনার সাথে সহবত রাখতে পারেন, মানা নাই। কিন্তু হেদায়াতের জন্য ফিরের কাছে যাইয়েন না। ফিরের হেদায়াতটাও কার হাতে? আর সে হেদায়াত রাখা আছে কোরআনে। যে সমস্ত লোকেরা কোরআন ছেড়ে হেদায়াতের জন্য মাজারে গেছে, পীরের কাছে গেছে, তাদের অধিকাংশ মুশরিক হয়ে গেছে। তাই তারা পীরের পায়ে সেজদা দেয়। পীরের পায়ে সেজদা দিলে ঈমান থাকে, এটা শিরিক।
ওরা কপাল পরা শিরিক কারে কইলেই তো বোঝা না। তখন তারা বাড়িতে বইয়া বইয়া পীর বাবার তাওয়াজ্জু নেয়। পথ হারাইলেও পীর বাবার জিগায়, পীর বাবা আমার পথ দেখাইয়া দেন। অথচ পীর কই কো মাটির নিচে, ওই মাটির নিচেতে পথ দেব কেমনে? তার আকীদা এত বিভ্রান্তি ঢুকছে, সে পথ হারা শিরিক আর বোঝে না। ও দোস্ত, আমার এক পরিচিত জন ছিল, আপনার মারা গেছে, তার ব্যাপারে বুঝার জন্য বলছি। পাকিস্তানের এক পীর সাহেবের উনি মুরিদ ছিলেন। তো উনি গেছে পাকিস্তানে পীর সাহেবের বাড়ি, শ্রীকোট জাগার নাম। উনি আমার বলতেছে যাওয়ার পথে আমি রাস্তা হারাই ফেলছি, পথ চিনি না। তা আমি বললাম পথ না চিনলে মানুষের জিগাইলে তো সারে, ওই এলাকায় কি মানুষ নাই? আছে কিন্তু জিগাই নাই। তো না জিগাইলে কি হয়েছে? আমি বলছি আব্দুল কাদের জিলানি আমার পথ দেখাইয়া দেন। কিছুক্ষণ পরে পথ পাইয়া গেছি। আমার সিনিয়র ছিল। আমি বললাম বড় ভাই, আব্দুল কাদের জিলানির কাছে পথ খুঁজলেন, আল্লাহর কাছে কইলেন না যে আল্লাহ আমার পথটা দেখাইয়া দাও। আল্লাহ একজন মানুষ পাঠাইতো, একজন পরিচিত কাউকে পাঠাইতো, কোনো এক ব্যক্তির উসিলা আল্লাহ পথ দেখাইয়া দিত। কিন্তু আব্দুল কাদের জিলানি থাকে ইরাকে, কবরস্থানে মাটির নিচে শুয়ে আছে। আপনি উনার কাছে চাইলেন, ইমান আপনার থাকবে? মরা বেড়া আপনার কেমনে পথ দেখাবে? কই তোমার একটা সমস্যা, তুমি বুঝতে চাও না। উনি অনেক বুঝছে, আমি বুঝতে চাই না। সন্তান হয় না পীরের কাছে, মরা পীরের কাছে গিয়ে সন্তান চায়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? ও বেটা শিরিক কেন করলো? এটা যে শিরিক কেন করলো সে বোঝেন এটা যে শিরিক। এই জন্য আমি দোস্ত বলছি, কোরআনের কাছে আসেন। কোরআনের কাছে আসলে কোরআন আপনাকে বলবে এটাই জান্নাতের পথ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিদুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। কোরআনের কাছে গেলে আপনি পাইতেন, আমার আল্লাহ কোরআনে বলে তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, তিনি যাকে চান একটাও দেন না, বন্দা বানায়া রাখে। আওয়াজ দিয়ে বলুন তো এই তিনিটাকে? তাহলে কোরআনের কাছে গেলে আপনি বুঝতেন সন্তান চাওয়া লাগবে কার কাছে? আপনি আর মরা পীরের কাছে চাইতেন না। সরকারের দরকার ছিল যারা লিখছে ওদেরকে খুঁজা বাইর করে জরিমানা করা, জেলে দেয়া, ঠিক কিনা? যে তোরা আমাদেরকে আফলাফানকে কাফের বানাবি কেন? ওদিকে তোরা দিল কেন? আমার বন্ধু 2024 সন আসলো, 24 সনে আবার ক্লাস 7-এর বইতে ঢুকাই দিল ট্রান্সজেন্ডার। আরেক কফর। শরীফার গল্প শুনছেন নি? হ্যাঁ, এই যে আমার ভাই শিক্ষাবিদ, ডক্টর মানুষ, পাশে বসা, চিন্তার জগতে তারা বিভ্রান্তি ঢুকাই দিচ্ছে। ট্রান্সজেন্ডার মতবাদ অলরেডি পৃথিবীর 30টা দেশে এখন অনুমোদিত। অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স সহ 30টা দেশ এটাকে মেনে নিছে। সেটা হলো পুরুষ যদি নিজের মহিলা মনে করে সে মহিলা, কোনো মহিলার নিজের পুরুষ মনে করলে সে পুরুষ। তাহলে উনি হলো মহিলা, আমি হলাম পুরুষ। এখন আমি বললাম যে না আমিও মহিলা, তাহলে দুইজন মহিলা। এখন তারা যদি নিজেরা বিয়ে করতে চায়, মেয়ের বিয়ে করবে, ছেলের বিয়ে করবে, এটা তাদের দেশে অনুমোদন, যেটার নাম সমকামিতা। যে অপরাধের কারণে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ উল্টাইয়া দিছে, সেটা বাংলাদেশে ঢুকাইয়া দিছে। অলরেডি ঢুকে আসছে ক্লাস 7-এর বইতে। অদস্ত জঘন্য অবস্থা। এখন আপনারাই বলেন তো, ইমান বাঁচাতে চাইলে আল্লাহর কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? কোরআনের কাছে গেলে আপনি পাবেন, কোরআন বলে দেবে আল্লাহ যারে চায় পুরুষ বানায়, আল্লাহ যারে চায় মেয়ে বানায়, ঠিক না? ওয়ালা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টির মাঝে কোনো পরিবর্তন করা যাবে না। চেহারার সৌন্দর্য বাড়ানোর জন্য ব্রু প্লাক করা যাবে কিনা আমাদেরকে প্রশ্ন করা হয়। দাঁতের সৌন্দর্য বাড়ানোর জন্য দাঁত মাঝখানে ফাঁক করে চিকন ফাঁক করা যাবে কিনা আমাদের প্রশ্ন করা হয়।
চুলের সৌন্দর্য কেউ যদি বাড়াতে চায়, পুরুষ নারীর চুল, নারী পুরুষের চুল, পরচুলা ব্যবহার করা যাবে কিনা আমাদের প্রশ্ন করা হয়। আমরা তখন কোরআন হাদিস থেকে উত্তর দেই, লা তাবদিল আলি খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টির মাঝে পরিবর্তন নিষেধ। তাই তুমি চাইলেও বুরু প্লাক করতে পারবা না, নিষেধ। তুমি চাইলেও তোমার দাঁত চিকন করে কাইটা সুন্দর করতে পারবা না। আল্লাহ যেমনে দিছে ওষুধ খেয়ে সুস্থ করো যদি অসঙ্গতি থাকে, কিন্তু তুমি নিজে পরিবর্তন করবা না। পুরুষ নারীর চুল, নারী পুরুষের চুল পরবে না, পুরুষ নারীর বেশ ধরবে না, নারী পুরুষের বেশ ধরবে না, আল্লাহর সৃষ্টিতে বিকৃতি করা যাবে না। এই হলো ইসলাম। আর ট্রান্সজেন্ডার মানে হলো শুধু বিকৃতি না, বেড়া কইবা আমি বেডি। কি আশ্চর্য! এবং মনে মনে যদি কেউ নিজেকে পুরুষ ভাবে সে নারী হলো পুরুষ, মনে মনে যদি কেউ পুরুষ ভাবলে সে পুরুষ, নারী ভাবলে সে পুরুষ হলেও নারী। আচ্ছা, মনে মনে যে যারে ভাবে তা যদি ঠিক হয়, তাহলে আপনার মা বাবা যখন মারা যাবে, মা যখন মারা যাবে, আপনার বোনেরা যদি আপনাদের বাড়িতে আইসা কয় যে ভাই জমি কিন্তু সমান সমান দিবেন, তা আপনি বললেন যে না, আল্লাহ বলছে ছেলেদের দ্বিগুণ মেয়েদের এক গুণ, তা আপনার বোনেরা কেউ বলছে জি না, গত মাস থেকে আমরা নিজেদেরকে মনে মনে ছেলে ভাবতেছি। কি ভাই সমান না? কারণ আমি মনে মনে বলতেছি যে আমি মেয়ে না, আমি গত মাস থেকে কি ছেলে, তাহলে সমান সমান। আচ্ছা, আপনাদের চেয়ারম্যান সাহেব, উনি আপনাদের ভোট দিচ্ছেন, আপনারা নির্বাচন হয়েছে, কত কষ্ট করে চেয়ারম্যান হয়েছে। এখন এলাকার পাবলিক যদি কয় মনে মনে আমিও নিজের চেয়ারম্যানই ভাবি, আর অফিসে যাইয়া ওনার চেয়ারে বসতে চায়, ঝামেলা হইব নি? পাবলিক কইব এই পাগল, কবে হইছ তুমি চেয়ারম্যান ভাবলে? তুমি চেয়ারম্যান, তোমার কেডা ভোট দিছে? ভোট দিবে কে? আমি ভাবতাছি আমি চেয়ারম্যান। এলাকার এমপি সাহেব যদি ভাবে যে আমি এমপি না, আমি মন্ত্রী, আচ্ছা হইল কি? কি মতবাদ? পাগল কারে কয়? এটা সিলেবাসে ঢুকে গেছে। ওরা কি জাতিকে পাগল বানাতে চায়? এই জন্য দলমত ভুলে যাইয়া শিক্ষার ব্যাপারে সবাই একমত হওয়া দরকার আছে না নাই? শিক্ষার সিলেবাসে শিরিক কুফরি ঢুকানো যাবে না, নয় সন্তানরা পড়ে পড়ে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। বরং ঢুকানো দরকার কোরআন, ঢুকানো দরকার কোরআন। আরে আমাদের শিক্ষামন্ত্রী উনি যদি বলতো যে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাই যে আমাদের ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 নম্বর কোরআন 100 নম্বর হাদিস ঢুকুক, আমাদের প্রধানমন্ত্রী যদি বলতো ভালোই তো হয়, ঠিক আছে ঢুকুক। এই এমপি সাহেবেরা, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা এখন থেকে কোরআন ঢুকাতে চাই, হাদিস ঢুকাতে চাই, আপনারা পক্ষে থাকলে হ্যাঁ বলুন। আমাদের 151 জন এমপি যদি বলে হ্যাঁ, তাহলে আগামী বছর থেকে ক্লাস 1-এ কায়দা ঢুকে যাবে, ক্লাস 5-এ কোরআন ঢুকে যাবে, ঠিক কিনা? এই বাচ্চাগুলো সবাই স্কুলে গিয়ে কোরআন পড়বে, ইংরেজি বাংলা আর সব কিছুই কোরআনও পড়বে। আচ্ছা, কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি পাবে, যারা ঢুকাইলো তারা কি সদকায়ে জারিয়া পাবে না? এই কাজটা করলে কবরে থাইকেও কিন্তু সওয়াব পাইতো। আচ্ছা, হেডা না ঢুকাইয়া বরং ঢুকাইছে মতবাদ, বিবর্তনবাদ, ট্রান্সজেন্ডার, যেগুলা পইরা মুসলমান কাফের হয়, তাহলে কবরে কি হালুয়া রুটি বানাই ফেলবে না ফেরেশতা বাইরেয়া? আমার বন্ধু, কোরআন এমন এক কিতাব যেটা মানুষকে সত্যের পথ দেখাইতে আসছে। ওই কোরআনের কাছে আপনি যান, এটা বড় দামি কিতাব রে দোস্ত। এই কিতাব যে রাতে নাজিল হলো, ওই রাতের দাম 1000 মাসের চেয়ে বেড়ে গেল। কোরআন যে উম্মতের কাছে আসলো, সে উম্মত সেরা উম্মত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। কোরআন যে শিখে অন্যরে শিখা, সে হয়ে যায় মানুষের মাঝে সেরা। কম দামি কাপড় কোরআনের সাথে লাগলে ওই কাপড়ের দাম বাইরা যায়, পায়ে লাগলে মানুষ চুমু খায়। কম দামি রেয়াল যদি 150 টাকা 200 টাকা দিয়ে আম কাঠের রেয়াল বানাইছেন, ওটা কোরআনের গায়ে লাগলো, দাম বেড়ে গেল, পায়ে লাগলে মানুষ বুকে নেয় চুমু খায়। 5 লক্ষ টাকার চন্দন কাঠের খাট, ওটাতেও মানুষ শোয় প্রস্রাব করে, বাচ্চারা খাড়াই খাড়াই, কেউ চুমু খায় না। কোরআনের কারণে রেয়ালের দাম বাড়লো, কম দামি কাপড় গিলাফের দাম বাড়লো, রাতের দাম 1000 মাসের চেয়ে বাড়লো। নবীর দাম সবচেয়ে বড় নবী হয়ে গেল, উম্মত সবচেয়ে দামি উম্মত হয়ে গেল। ওই কোরআনের সাথে আমরা লাগলে আমাদের দাম বাড়াইয়া দেবে কে?
কোরআন ছাড়া সন্তানকে শিক্ষিত বানাবেন, অবস্থা কিন্তু খুব খারাপ। আমেরিকাতে শিক্ষিতর পার্সেন্টেজ কত জানেন? 100। পৃথিবীর অনেক দেশে শিক্ষিতর পার্সেন্টেজ 10%, 100-এ 100। বাংলাদেশেও কিন্তু এখন অনেক আগাইছে। বাংলাদেশেও স্বাক্ষর জ্ঞান সম্পন্ন মানুষের সংখ্যা এখন 70-80%। রিক্সাওয়ালার মাইয়া বিএ পাস করে এমন ঘটনা বাংলাদেশে এখন আসেনি। আর মেট্রিক পাস তো এখন ঘরে ঘরে। আমেরিকাতে 100-তে 100 শিক্ষিত, কিন্তু বাবা মার সাথে পরিবারে একসাথে থাকে 100-র মাঝে 10 জনও পাবেন না। ওদের বাবা মাকে ওরা আলাদা করে রাখে। আর অধিকাংশ বাবা মা বুড়া হলে ওদের জন্য থাকার জন্য আলাদা জায়গা আছে, এটার নাম ওল্ড হোম, বৃদ্ধ নিবাস। ছোটকালে মা বাবা মারা গেলে বাচ্চার এতিম হয়, তো ওই বাচ্চা কেউ পালে না। যদি না পালে তাহলে বাচ্চারে দেওয়ার জন্য একটা জায়গা আছে, এটার নাম অরফেনেজ, এতিমখানা। এতিমখানা নামক জিনিসের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। কিন্তু বৃদ্ধাশ্রম, ওল্ড হোম, এটা বাংলাদেশে আগে আমরা চিনতাম না। ঢাকার আশেপাশে এখন 50টার বেশি এমন বৃদ্ধাশ্রম আছে যে একটাতে বুড়া বুড়ির সংখ্যা 500-র বেশি। খবর নিয়ে জানা গেছে অধিকাংশের সন্তানেরা MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় ব্যবসায়ী। কারণ তাদের বউরা সবাই তো শিক্ষিত, আধুনিক শিক্ষিতা। শ্বশুর শাশুড়ি একটা ঝামেলার নাম। এ বুড়া মানুষ ক্যাটক্যাট করব, দরকার নাই, বাসায় জায়গা দেব না, টাকা লাগলে কিছু দিমু, বৃদ্ধ নিবাসে রেখে আসো। 500-র বেশি বুড়া বুড়ি একটাতে আছে, এমন আছে অনেকগুলো। এ জাতীয় ওল্ড হোমের সংখ্যা ঢাকার আশেপাশে 50টার বেশি। লক্ষণ ভালো না। সন্তানকে কোরআন শিখাইবা না, ইসলাম শিখাইবা না, শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবা। এই সন্তান বদমাশে রূপ নিয়া তোমারও বৃদ্ধ নিবাসে পাঠাই দিতে পারে। আজ যে সন্তানকে আপনি কোরআন শিখাবেন, ওই সন্তান আপনাকে বৃদ্ধ নিবাসে পাঠাবে না। MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত, বিড়ি টানে, মদ খায়, বাংলাদেশে এমন আছে কিনা? আছে। গোল্ড লিফ কোম্পানি, আরো কি কি সিগারেট আছে দামি দামি, এক একটার নাম নাকি 18 টাকা, এক ফ্রিজের দাম 20 টাকা, 25 টাকা, 30 টাকা। এই যে বিড়িগুলা খাচ্ছে, সেখানে রিক্সাওয়ালা খাইতে পারে এত দামি, 40 টাকা, 50 টাকা একটা। এক প্যাকেটের দাম 300, 500, 250। ধনীরা খাচ্ছে, ওরা শিক্ষিত। গাঁজা টানতেছে, ইয়াবা খাচ্ছে 5 স্টার হোটেল, শেরাটন, রেডিসন, সোনারগাঁ, আরো যেগুলো আছে ঢাকা শহরে, ওগুলাতে মদের বার আছে, মেয়ে সুদ্দান আছে। ওখানে গরিব কয়জন ঢুকতে পারবে? অশিক্ষিত কয়জন? তো শিক্ষিতরা মদ খায় কেন? বিড়ি টানে কেন? মা বাবারে ওল্ড হোমে পাঠায় কেন? তারা দেশের টাকা চুরি করে বিদেশ পাঠায় কেন? কারণ তাদের কলবে আল্লাহর কোরআন। ইংরেজ পণ্ডিত স্ট্যানলে হাল তিনি বলেছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years and you live 4 years, you will be get 5th years. That is rascality. স্ট্যানলে হাল বলেন, দুনিয়ার মানুষ শোনো, তুমি তোমার সন্তানকে 3টা আর শিখাইলা, রিডিং, রাইটিং, এরিথমেটিক, কিন্তু ইউ লিভ 4th year রিলিজিয়ন। অঙ্ক শিখাইলা, বিজ্ঞান, ভূগোল, ইংরেজি সব শিখাইলা, কিন্তু তাকে ধর্মীয় জ্ঞান, কোরআন হাদিস শিখাইলা না। এই 4 নাম্বার আর তুমি সেরে দিয়েছ। ইউ উইল বি গেট 5th year, দ্যাট ইজ রাস্কেলিটি। অপেক্ষা করো, তোমার সন্তান কোরআন হাদিসের এলেম ব্যতীত যত বড় হবে তত বড় বদমাশ হবে। এজন্য কোরআন 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 কোরআনকে আঁকড়ে ধরেন, আঁকড়ে ধরেন, আঁকড়ে ধরেন। শিরিক আছে, বেদাত আছে, হারাম আছে, বর্জনীয় কত কাজ আছে, কোরআন হাদিস আপনাকে বলবে। আজকের মাহফিল থেকে আমরা এই শিক্ষা নিয়ে বাড়ি যেতে চাই। আমাদের চেয়ারম্যান সাহেব, আজকের এই মাহফিলটা প্রথম বার্ষিকী নাকি ভাই? আমরা মন ভরে দোয়া করে যাব, এখানে যেন প্রতি বছর মাহফিল হয়। দোয়া করা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ রাতে হবে। এরপরে আলেমুল আমাদেরকে দুপুর বেলায়ও পাওয়া যায়, দুপুর বেলায় হবে, সকালবেলায়, তারপরও মাঠ ভরে গেছে, বিশাল অঙ্গন, আলহামদুলিল্লাহ। হয়তো এটা বিকালে হইলে আরো বেশি হইতো, রাতে হইলে হয়তো আরো বেশি হতো। আজকে আবার হাটবার, আবার দেখলাম যে মাদ্রাসায় পরীক্ষা, দাখিল পরীক্ষা চলতেছে,
স্টুডেন্টরা আসতে পারেনি, এরপরও চমৎকার হয়েছে। আমরা এই মাহফিলটাকে আল্লাহ যেন চিরস্থায়ীভাবে কবুল করে দোয়া করবো, বলেন আমিন। সম্মানিত ভাইরা, উঠবেন না। আমার লেখা স্টেজে 7টা বই আছে, ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করবেন। কয়দিন আগে যেটা আসছে নতুন, গত নভেম্বরে, সেটা আখেরাতের উপরে লেখা 400 পৃষ্ঠায়। আমি আলহামদুলিল্লাহ লম্বা কলেবরে একটি বই লিখেছি, ওহির আয়নায় পরকাল। 550 উপরে হাদিস এনেছি, 500 উপরে আয়াত এনেছি। একবারে আখেরাত সম্পর্কে স্বচ্ছ ধারণায় বইটিতে, আশা করছি আপনারা পাবেন। এটাও সংগ্রহ করার আহ্বান রাখছি, দোয়ার পরে স্টেজে পাবেন। কোরআন শরীফ নাকি কোরআনুল কারিম, কোরআন মাজিদ, কোরআন কারিম, এগুলাই হচ্ছে কোরআনের ভাষা। কোরআন শরীফ এ শব্দটা কোরআনের ভাষা নয়, এটা আমাদের দেশে বলে। তবে এটা বললে গুনাহ হবে তা না, শরীফ মানি সম্মানিত। শরীফ মানে কি? তবে আমরা কোরআনের ভাষাটা ইউজ করব, কোরআন মাজিদ, কোরআন কারিম। তা আমাদের দেশে তো কিছু শব্দ আছে বেশি ইউজ হয়, যেমন নামাজ, অথচ কোরআনে কি আছে বলা? সালাত। আমরা বলি সামনে রোজার মাস, কোরআনে কি আছে? সাউম। কিছু শব্দ আছে যেগুলো অন্য ভাষা থেকে ব্যবহার হয়। একথার অর্থ এই না যে নামাজ বললে গুনাহ হবে, নাকি রোজা বললে গুনাহ হবে, তো শরীফ বললে গুনাহ হবে, এটা নয়। কিন্তু কোরআনের ভাষা হচ্ছে কোরআন মাজিদ, কোরআন কারীম। জি, ধন্যবাদ। একজন ভাই প্রশ্ন করেছেন, স্বামী স্ত্রী ঝগড়া করলে শ্বশুর বাড়ির লোক এসে মেয়ের জামাইকে মারলে ইসলামে কি গ্রহণযোগ্য? এটাও কি আমারে জিগান লাগবো যে জামাইরে মারছে? এটা কি কথা হইল? যে ভাই মাইর খাইছে হে মনে কোয়ার জায়গা পাইছে না, এই জন্য হুজুরের মুখ দিয়ে একটু রাগটা ঝাড়তাছে। আর বউ 3 থেকে 4 বার তালাক দিয়ে আবার বউ ঘরে আনলে ইসলামের দৃষ্টিতে কি? হের বিয়ে হয়েছি না, আগে খবর নিয়েন। 3-4 বার তালাক দিয়ে আবার বউ লইয়া ঘর করে, আজীব মানুষ তো। মহিলারা তালিম করলে এদের গলার আওয়াজ পুরুষের কানে গেলে ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য কিনা? মহিলা তালিম করবে আস্তে আস্তে, তবে তাদের কণ্ঠস্বর পর্দার অংশ না, মোলায়েম কণ্ঠ পর্দার অংশ। মা আয়েশা কথা বলতেন, পুরুষ সাহাবীরা ওনার থেকে বিভিন্ন প্রশ্ন করে জানত, ওনার কণ্ঠ কি শুনতো না? গুনাহ হইতো? মা আয়েশার কণ্ঠ পুরুষ সাহাবী শুনতো, মাহারাম পুরুষ না, গায়রে মাহারাম, অসুবিধা নাই। নারীদের নরমাল কণ্ঠ পর্দার অংশ না, মোলায়েম কণ্ঠ পর্দার অংশ। এরপরও আমরা বলবো নারীদের কণ্ঠস্বর নিচু রাখা উচিত। ধন্যবাদ।